পাতায় দেয় ইতিহাসে। 1960 সালে লঞ্চ হয় এই হাংরিয়ালিস্ট বা হাংরি জেনারেশন মুভমেন্ট। এর কর্ণধার হচ্ছেন মলয় রায়চৌধুরী, সমীর রায়চৌধুরী, ত্রিদীপ মিত্র, সুবিমল বসাক, শৈলেশ্বর ঘোষ প্রভৃতি কবিরা। এদের কবিতা এস্টাবলিশমেন্টকে ভীষণভাবে নাড়িয়ে দেয়। খুব কঠিন, ডার্ক, তীব্র, করাপশন আর সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কবিতা। এদের প্রচুর লেখা ব্যান করা হয় অশ্লীলতার নামে। স্টেট এদের বিরুদ্ধে বেশ কিছু মামলা করে। ইনফ্যাক্ট কিছু পরিচিত কবি এরা রাজসাক্ষীও দাঁড়িয়েছিলেন। স্যার অর্ডার? হ্যাঁ, একটা কফি। দুটো। থ্যাংক ইউ। তুমি কফি খাচ্ছ? পোয়েট্রি অফ কেয়স অ্যান্ড ডেথ। জীবনানন্দ দাশ কোন সালে কিভাবে মারা গিয়েছিলেন? ট্রামে চাপা পড়ে। সালটা আমার এক্স্যাক্টলি মনে নেই, 55 কি 56 হবে। আর মাসটা যতদূর মনে পড়ে অক্টোবর, 22 অক্টোবর। 22 অক্টোবর। 22 অক্টোবর? শালা কালকেই পড়লাম, একবারও মাথায় এলো না। তৃতীয় খুন বডির পাশে বনলতা সেন। তাহলে 1 মিনিট, তাহলে কি বাকিগুলো? তোর ফোনে ইন্টারনেট আছে? না, অফিসে ফিরি। না, টাইম ওয়েস্ট করা যাবে না। পেছনে দেখ। হ্যাঁ, এবার ডেটগুলো বল আর কার কার কবিতা প্রভাবিত ছিল। 10 সেপ্টেম্বর সুকুমার রায়, 22 অক্টোবর তো হয়ে গেল, 11 ডিসেম্বর বিনয় মজুমদার, 23 মার্চ শক্তি চট্টোপাধ্যায়, আর সুকুমার রায় 10 সেপ্টেম্বর, মৃত্যু 1923। এবার জমবে। দাঁড়া, বাকি দিনটা কনফার্ম করি। 11 ডিসেম্বর বিনয়, 23 মার্চ শক্তি, আর 13 মে সুকান্ত, তাই তো? মিলবে, মিলতে বাধ্য। আর অন্ধকারে ঢিল ছোনা নয় অভিজিৎ। মিলে গেছে। এবারে ডেটগুলোকে ন্যারো ডাউন করতে হবে। 13 মের পর থেকে বিখ্যাত বাংলা কবিদের মৃত্যুদিনগুলোকে মার্ক কর। কে বাকি রইল বলতো? নেক্সট কার মৃত্যুদিন? হ্যাঁ, দেখো, রবীন্দ্রনাথ আছেন, এছাড়া নজরুলও অগাস্টে, তারপর বিষ্ণুদেশ, তো ডিসেম্বর, অনেক দেরি। এই দাঁড়াও, আরেকটু হলে মিস করে যাচ্ছিলাম। কি? 29 জুন, মাইকেল মধুসূদন দত্ত। ছাপতে পারবে না। আমি কাঁটা তার এই সুখী, এই কুয়াশাতে উঁকি দিয়ে রাজি মিথ্যে নিতে, আসলে সত্য